আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু করেছি হচ্ছে সন্ধ্যার পর থেকে, মাগরিবের নামাজটা আদায় করেছি, তারপর থেকে আর কি ভিডিওটা স্টার্ট করেছি। সন্ধ্যার পর যা যা কাজ করি ওগুলাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। এই তো বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করেছি, সাথে আমার জন্য একটু চা। এই যে আমার চাটা দেখে এখন আর ওনার নুডলস খাইতে ইচ্ছা করছে না, বলছে যে আম্মু আমি চা খাবো, তুমি আমার নুডলসটা খাও। কি আর করা, এই তো আমারটাই দিয়ে দিলাম। আমি বাচ্চাদেরকে সচরাচর চা দেই না, চাটা কেন জানি আমিও মাঝে মধ্যে খাই, অতটা আর কি খাই না। আর এই যে আমাকে নুডলসটা দিয়ে দিল, বলল যে আম্মু তুমি আমার নুডলসটা খেয়ে ফেলো। খাওয়ার পরে যে বিছানার অবস্থা, যে জিনিসগুলো সুন্দর ওগুলাই তো আপনাদের সাথে শেয়ার করি, যেগুলো আর কি এলোমেলো ওগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না। এলোমেলাগুলা তো আর দেখানো হয় না, আজকে একটু দেখালাম। আর এইদিকে হুমায়রাও পড়তে বসে গেছে। মাগরিবের পর ওই রকম কোনো কাজ থাকে না, যা যা আর কি করে নেই ওগুলাই আর কি। আজকে ভাবলাম যে একটু বিছানার চাদরটা চেঞ্জ করি। আমি আবার বিছানার চাদর এক পাশে ময়লা হলে আরেক পাশ উল্টে কয়েকটা দিন আবার ব্যবহার করি। ভাবলাম যে আজকে একটা বাটিকের সুন্দর এই চাদরটা বিছাবো। বাটিকের জামা কাপড় পরতেও কিন্তু অনেক আরাম, সাথে সাথে বাটিকের যে চাদরগুলা থাকে ওগুলাও কিন্তু বিছানায় বিছালে অনেকটাই আরাম, একটা ঘুম আসে। বাটিকের কাপড়, বাটিকের বিছানার চাদর সব কিছুই কিন্তু আরামদায়ক হয়। গায়ে যেরকম দিলে মনে হয় যে অনেকটাই সফট, ঠিক সেই রকমই বিছানার চাদরও কিন্তু বিছালে মনে হয় যে অনেক নরম। আর এই গরমের ভিতরে কিন্তু বাটিকের বিছানার চাদরই আর কি অনেক ভালো লাগে। আর এই তো এখন বিছানার চাদরটা একটু টান টান করে বিছিয়ে নিব। কেন জানি বিছানার চাদর টান টান করে না বিছালে আমার কাছে ভালো লাগে না। আমার বাচ্চা আছে, একটু পর পরই আর কি বিছানা এলোমেলো করে ফেলে, তবুও আমার কাছে মনে হয় যে একটু পর পর বিছানাটা আমি টেনে টেনে একটু ঝেড়ে রাখি। বিছানাটা যদি একটু ঝাড়া থাকে, একটু টান টান করে আর কি বিছানো থাকে, কেন জানি ঘরের সৌন্দর্যটায় অনেকটাই বেড়ে যায়। এই জন্য সবসময় আমি আমার কাজের মেন টার্গেটই প্রথম থাকে হচ্ছে বিছানাটাকে গুছিয়ে নেওয়া। সকালে হোক আর রাতে হোক, সবসময় আমি আগে বিছানার চাদরটা আগে গুছিয়ে নিই। আর এইদিকে বিছানার চাদরটা বিছানো হয়ে গেছে, এখন কাবার দুইটা বালিশে লাগিয়ে নিব। আমি বেশিরভাগ কেজি হিসেবে কাপড় কিনি, তারপর আর কি এই যে টেইলারের কাছে দিয়ে আমি আমার কাবারগুলা বানিয়ে নিই। কারণ বালিশগুলা একটু সাইজে বড়, কিনা চাদর অনেক সময় আর কি কাবার ছোট হয়, মন মতন হয় না। এর জন্য আর কি টেইলার দিয়ে বানিয়ে একটু বড় বড় করে বানাই, দেখতেও অনেকটা ভালো লাগে। কয়েকদিন আগে দুইটা কুশন এনেছি, এখনও বানানো হয় না। এই কুশনের কাবার দুইটা বাসায় আছে, পুরাতন কুশন আর কি, ওগুলাই আপাতত ইউজ করছি। টেইলারের কাজ যদি শেখা যায় তো অনেকটাই আর কি মন মতন করে নিজের কাপড় চোপড় সাথে ডিজাইন করে অনেক কিছুই বানানো যায়। যারা আর কি কাজ জানে তারা কিন্তু অনেক ভালো একটা কাজ করছে। আমার মাথায় আবার এসব ঢুকে না, এই জন্য টেইলারের আশায় বসে থাকি। আর এই যে মেয়ের একটা পুতুল দিয়ে আজকে বিছানাটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো অনেকটাই ভালো লাগছে। বিছানাটা যদি গুছানো থাকে, সাথে একটা চমৎকার বিছানার চাদর থাকে, ঘরটাই কিন্তু অন্যরকম দেখা যায়। একটু আগে আমার ঘরটা এলোমেলো ছিল, এখন দেখেন মাশাআল্লাহ অনেকটাই গুছানো দেখা যাচ্ছে। ওই ঘরে মেয়ে পড়াশোনা করছে, ভাবলাম যে এখন আর মেয়ের ঘরটা গুছাবো না, পরে আর কি গুছাবো। এখন আমার ঘরটা গুছালাম, এশারের নামাজটা আদায় করে তারপর আর কি খাওয়া দাওয়ার আগ মুহূর্তে মেয়ের ঘরটা আর কি গুছিয়ে নিব।
নামাজটা আদায় করার পর একটু দোয়া দুরুদ পড়ছিলাম। আমি সবসময় চেষ্টা করি নামাজের পর একটু বসে থেকে দোয়া দুরুদ পড়া, এতে আর কি আল্লাহ অনেক পছন্দ করে। তারপরে এই তো চলে এসেছি মেয়ের ঘরটা গুছানোর জন্য। ওর ঘরটা একটু পরে গোছানো হয়, কারণ ও হচ্ছে যতক্ষণ পড়াশোনা করে ততক্ষণ আর এই ঘরে আর আসা হয় না। আর এই তো এখন তরকারিটা চুলায় বসাই দিছি গরম করার জন্য, রাতের খাবার খাবো। এজন্য ভাবলাম যে এই ফাঁকে মেয়ের ঘরটা গুছিয়ে নিই। পরবর্তীতে তো বাচ্চা মানুষ ঘুম চলে আসলে ওই মুহূর্তে আর কি অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়া করে চলে আসে আর কি ঝাড়া হয় না। এর জন্য আমি ও পড়া শেষ হওয়ার সাথে সাথে আর কি রুমটাকে গুছিয়ে দিই। আর এই তো এখন পড়ার টেবিলটা গুছাচ্ছি। পড়ার টেবিলটা আর কি যে এখন গুছাবো, আবার সকালে ম্যাম আসবে, তখন পড়া শেষ হলে স্কুলে যায়, তারপর আবারও আমার এই টেবিলটা গুছাতে হয়। কি আর করা, বাচ্চা মানুষ সবসময় এইভাবে আর কি গুছিয়ে রাখি। এই পর্যন্ত আমার ভিডিওটা যারা কন্টিনিউ করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর এই তো আমাদের রাতের খাবার। আমি সব সময় দুপুরে আর কি চেষ্টা করি 2 বেলার সহ রান্না করতে, রাতে আর ঝামেলাটা থাকে না, তখন শুধু খাবারটা গরম করে আর কি খাওয়া যায়। আর খাওয়া দাওয়া শেষে যা অবশিষ্ট ছিল ফ্রিজে রেখে দিচ্ছি, যাতে করে সকালে হালকা পাতলা নাস্তা আর কি বানানো হলে আর কি এগুলো গরম করে খেয়ে ফেলা যাবে। আর খাওয়া শেষে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যে থালা বাসনগুলো আর কি জমে থাকে ওগুলো আর কি মেজে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি যে রাতেই থালা বাটিগুলো মেজে রান্নাঘরটা একটু ক্লিন করে রাখার জন্য, এতে করে সকালে আমারই ভালো হয়, কারণ সকালে একটু তাড়াহুড়া লেগে যায় 2 বাচ্চা নিয়ে। রাফামণি আবার একটু সকালে কান্নাকাটি করে, হুমায়রা আবার স্কুলে যায়, ওকে আবার নাস্তা বানিয়ে দিতে হয়। এই সব ঝামেলা আর কি পেরে উঠতে পারি না, এর জন্য রাতেই থালা বাসনগুলা যদি ধুয়ে রাখি এতে করে আমার অনেকটাই কাজ এগিয়ে আসে। আবার রাতে এঁটো থালা বাসন নাকি ফেলে রাখতে হয় না, এতে করে নাকি ফেরেশতা ঘরে আসে না, অনেকেই বলে আর কি, জানি না কতটা সত্যি। তারপরে এই যে সিঙ্কটা একটু মেজে নিচ্ছি, যখনই থালা বাসন মাজি তখনই আর কি চেষ্টা করি সিঙ্কটা একটু পরিষ্কার করে নিতে, এতে করে আর সময় বের করে সিঙ্কটাকে আমার মাজতে হয় না। আর এই তো কথা বলতে বলতে আমার থালা বাসনগুলোও মাজা হয়ে গেছে। এখন বাচ্চাদেরকে এই যে রাতে ঘুমানোর আগে একটু গরুর দুধ খাওয়ানোর চেষ্টা করি, এতে করে অনেকটাই বাচ্চাদের ব্রেন আর কি ক্লিয়ার থাকে। সবসময় চেষ্টা করি যে বাচ্চাদেরকে যাতে করে একটু দুধ খাওয়ানোর জন্য। আর রাফামণি তো একদম সর খায় না, সর একটু মুখে লেগে থাকলেই বমি করবে, এর জন্য সর হুমায়রাকে দিচ্ছিলাম আর রাফামণিকে শুধু দুধ দিচ্ছিলাম। রাফামণি ওইভাবে এখনও গ্লাস ভর্তি করে দুধ খেতে পারে না, একটু একটু করে খাওয়া শেখাচ্ছিলাম। আর এখন 2 বোনকে একটু হরলিক্স মিশিয়ে দিলে আরেকটু স্বাদ পাবে খাওয়ার জন্য। ওদেরকে এখন দুধটা খাওয়াবো, তারপর বিছানা করে নেব। সবসময় চেষ্টা করি সকালে একটা ডিম আর রাত্রে যদি 1 গ্লাস দুধ বাচ্চাদের দেওয়া যায়, এতে করে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারে আসে। আর এই যে এখন মশারি টানাবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন।